রহস্যপত্র আপনাদের স্বাগত। আজ আমরা ভারতের সুপ্রিম কোর্টের পাতকুকুর সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে কথা বলব। এই সিদ্ধান্ত জননিরাপত্তা, মানবাধিকার এবং আমাদের শহরগুলির জন্য কি অর্থ বহন করে তা নিয়ে আলোচনা করব। ভারতের ভিড় রাস্তায় পাতকুকুর সব জায়গায়, কখনো ভালোবাসার পাত, কখনো ভয়ের কারণ। তাদের উপস্থিতি তীব্র বিতর্কের জন্ম দেয়। তারা কি সমর্মিতা পাওয়ার যোগ্য সঙ্গী নাকি জননিরাপত্তার জন্য হুমকি? এই বিরোধ সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। আমাদের আইন কিভাবে মানুষের নিরাপত্তা ও প্রাণীদের কল্যাণের মধ্যে ভারসাম্য রক্ষা করে তা নিয়ে ভাবতে বাধ্য করছে। প্রাণী অধিকার কর্মীরা পাতকুকুরদের অধিকার সম্পন্ন সংবেদনশীল প্রাণী হিসেবে দেখেন। অন্যরা কুকুরের কাণ্ড ও জ্বালাতঙ্ক নিয়ে চিন্তিত। আদালতের চলেছ আমরা কি নিষ্ঠুরতা অবলম্বন না করে মানুষ ও প্রাণী উভয়কেই রক্ষা করতে পারি? এর উত্তর শুধু আমাদের আইনকেই নয়, আমরা কেমন সমাজ চাই তাও নির্ধারণ করবে। আমরা কিভাবে দ্বারা শাসিত নাকি যুক্তি ও সহমর্মিতা দ্বারা পরিচালিত? কুকুরের সাথে ভারতের সম্পর্ক বহু প্রাচীন। কুকুরেরা সহচর, রক্ষক এবং সহস্রাব্দ ধরে আধ্যাত্মিক প্রতীকও ছিল। প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে দেখা যায় কুকুরদের মানুষের সাথে খবর দেওয়া হতো, আর মহাভারতের মতো মহাকাব্যে তাদের আনুগত্যের প্রশংসা করা হয়েছে। ভারতের গ্রামগুলিতে কুকুরেরা আজও গ্রাম পাহারা দেয় এবং তাদের সমাজের অংশ হিসেবে দেখা হয়। কিছু ইতিহাস অনুযায়ী কুকুরদের পবিত্র মনে করে পূজা করা হয়, মন্দিরে তাদের খাবার দেওয়া হয় এবং যত্ন করা হয়। পাতকুকুরদের খাবার দেওয়াকে ভালো কর্ম বলে মনে করা হয়, এক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। কিন্তু ঔপনিবেশিক আইন এবং দ্রুত নগরায়ন এই সম্পর্ককে বদলে দিয়েছে। সমাজের কুকুরদের উপদ্রব হিসেবে দেখা হচ্ছে। এর ফলস্বরূপ সাবস্থান থেকে সংঘাতের দিকে মোড় নিয়েছে, যা আজকের পাতকুকুরের সমস্যার জন্ম দিয়েছে। বিপথগামী কুকুরের সংকট অনেক শহুরে এবং গ্রামীণ ল্যান্ডস্কেপকে জর্জরিত করে রেখেছে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়। এটি কেবল দুর্ভাগ্যজনক পরিস্থিতির বিষয় নয়। এটি আসলে আমাদের নিজেদেরই তৈরি করা একটি প্রত্যক্ষ ফল। এটি আমাদের নেয়া সিদ্ধান্ত, তৈরি করা ব্যবস্থা এবং প্রায়শই অবহেলিত দায়িত্বের পরিণতি। এই সংকট মূলত দূরত এবং প্রায়শই অপরিকল্পিত নগর বুদ্ধির দ্বারা চালিত। শহরগুলো অভূতপূর্ব গতিতে প্রসারিত হওয়ায় অবকাঠামো তাল মেলাতে হিমশিম খাচ্ছে এবং পশু কল্যাণ প্রায়শই উপেক্ষিত হচ্ছে। নোংরায়নের নির্লস অগ্রগতি প্রাকৃতিক আবাসস্থলকে ব্যাহত করে এবং এমন পরিবেশ তৈরি করে এখানে বিপদগামী প্রাণী বৃদ্ধি পেতে পারে। অন্যতম গুরুত্বপূর্ণ অবদানকারী কারণ হল উপচেপড়া আবর্জনা এবং ক্রমাগত দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি। এই উপচেপড়া আবর্জনা এবং অবহেলিত ভাগারও বিপদগামী প্রাণীদের জন্য সজল হুয়াভোজের স্থায়ী। এই অফসদায় উপলব্ধ খাইয়ের বেশ বিপদগামী প্রাণীদের জন্য অফুরন্ত পুষ্টি সরবরাহ করে কার্যকরভাবে তাদের জনসংখ্যা বৃদ্ধিতে ইন্ধন যোগায় এবং তাদের উদ্বেগজনক হারে প্রজনন করতে সাহায্য করে। খাদ্যের স্বল্পতা সরাসরি বিপথগামী কুকুরের সংখ্যা বৃদ্ধির সাথে সম্পর্কিত। এই ইতিমধ্যেই জটিল সমস্যায় যোগ হয়েছে। পরিত্যক্ত পোষা প্রাণী প্রায়শই নির্বিজিত নয় এবং রাস্তায় টিকে থাকার জন্য অনুপযুক্ত। এই প্রাণীগুলো একসময় মানুষের অত্যন্ত অভ্যস্ত ছিল, এখন এক কঠোর পরিবেশে নিক্ষিপ্ত হয়েছে, এখানে তাদের খাবার এবং আশ্রয় খুঁজতে সংগ্রাম করতে হয়। এই পরিত্যক্ত প্রাণীগুলো অনিবার্যভাবে বিদ্যমান রাস্তার কুকুরদের সাথে প্রজনন শুরু করে, যার ফলে নতুন প্রজন্মের বিপথগামী কুকুর জন্ম নেয়, যারা কঠোরতা এবং অনিশ্চয়তার জীবনে জন্ম নেয়। এই পরিত্যাগ এবং প্রজননের চক্র সংকটকে স্থায়ী করে। এই সমস্যা সমাধানের একটি বড় বাধা হল অনেক মানুষ পোষা প্রাণী এবং সম্প্রদায়ের প্রাণীদের জন্য নির্বীজকরণের গুরুত্ব বা পূর্ণতাপরও বোঝে না। উপরন্তু দায়িত্বশীল পোষা প্রাণী মালিকানা সম্পর্কে ব্যাপক সচেতনতার অভাব রয়েছে। ইয়ার মধ্যে সঠিক ওতন প্রদান, টিকা নিশ্চিত করা এবং অবাঞ্ছিত প্রজনন রোধ করা অন্তর্ভুক্ত। পশু কল্যাণ সম্পর্কে ভুল ধারণা এবং ভুল তথ্য বিদ্যমান,
ইয়া প্রায়শই দায়িত্বশীল পোষা প্রাণী মালিকানা এবং বিপথগামী প্রাণীদের প্রতি মানবিক আচরণ প্রচারে বাধা দেয়। শিক্ষার মারাত্মক অভাব রয়েছে, ইয়ার ফলে অনেকে তাদের কর্মের পরিণতি সম্পর্কে অবগত নয়। এর ফলস্বরূপ দায়িত্ববোধহীন প্রজননের এক দুষ্ট চক্রান্তে হয়। এখানে প্রাণীদের ভবিষ্য বা সীমিত সম্পদের উপর তাদের চাপ বিবেচনা না করে তাদের প্রজনন করতে দেওয়া হয়। এরপরে আসে পরিত্যাগ, কারণ মানুষ তাদের সন্তানদের যত্ন নিতে অক্ষম বা অনিচ্ছুক। ইয়ার ফলে জনসংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং রাস্তায় টিকে থাকার জন্য সংগ্রাম করা প্রাণীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। যতক্ষণ না আমরা কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়ন করে এবং দায়িত্বশীল পোষা প্রাণী মালিকানা ও পশু কল্যাণ সম্পর্কে জনশিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই সমস্যার মূল কারণগুলো সমাধান করছি, বিপথগামী কুকুরের সমস্যা নিঃসন্দেহে বিদ্যমান থাকবে, যা পশু কল্যাণ এবং জনস্বাস্থ্য উভয়ের জন্যই হুমকি সৃষ্টি করে চলবে। বিপথগামী কুকুরের সংকট কেবল সরকার এবং সংস্থাগুলির নীতিগত ব্যর্থতা না, এটি তার চেয়েও অনেক গভীর। এটি মূলত আমাদের সম্মিলিত অবহেলার প্রতিফলন, একটি সামাজিক সমস্যা যা আমাদের প্রত্যেকের কাছ থেকে একটি ব্যাপক এবং সহানুভূতিশীল প্রতিক্রিয়া দাবি রাখে। বিপথগামী কুকুর প্রায়শই উপেক্ষিত এবং প্রান্তিক আমাদের দ্রুত নগর প্রসারের ছায়ায় বেড়ে ওঠে, যা আমাদের সম্মিলিত দায়িত্বের এক অবিরাম অনুস্মারক। শেষ পর্যন্ত এই জটিল সংকটের সমাধান আমাদের থেকেই শুরু হয়, ব্যক্তিগত কর্ম এবং একটি আরও মানবিক ও দায়িত্বশীল সমাজ তৈরির সম্মিলিত প্রতিশ্রুতি দিয়ে। ভারতে 6 কোটিরও বেশি বিপথগামী কুকুর আছে, যারা 2.4 বিলিয়ন মানুষের সাথে পাশাপাশি বাস করে। প্রতি বছর লক্ষ লক্ষ কুকুরের কামড়ের ঘটনা ঘটে, যার মধ্যে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। জলাতঙ্ক একটি মারাত্মক হুমকি, বিশ্বের মোট জলাতঙ্ক মৃত্যুর 1/3 ভারতে ঘটে, যার প্রায় সবকটি কুকুরের কামড় থেকে হয়। জলাতঙ্ক প্রতিরোধযোগ্য হয়, কিন্তু সচেতনতা এবং টিকাদানে এখনো অনেক ঘাটতি রয়েছে। গণহারে কুকুর নিধনের দাবি ওঠে, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এটি অমানবিক এবং অকার্যকর। কুকুর নিধন একটি শূন্যতা তৈরি করে, যা দ্রুত নতুন টিকা না দেওয়া কুকুর দ্বারা পূর্ণ হয়। আসল সমাধান হল গণ টিকাদান এবং বন্ধুত্বকরণ নির্মূল করা নয়। সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা জারি করে নির্বিচারে কুকুর নিধন বন্ধ করে দেয়, কারণ এটিকে অবৈধ এবং পাশবিক বলে আখ্যা দেওয়া হয়েছিল। এর পরিবর্তে এটি অ্যানিমাল বার্থ কন্ট্রোল ABC প্রোগ্রাম বাধ্যতামূলক করে কুকুর ধরা, বন্ধকরণ, টিকাকরণ এবং কুকুরদের তাদের এলাকা ফিরিয়ে দেওয়া। এই পদ্ধতিটি মানবিক এবং বৈজ্ঞানিকভাবে সঠিক, স্থিতিশীল, এই টিকাপ্রাপ্ত দলের সৃষ্টি করে এবং নতুন কুকুরদের প্রবেশে বাধা দেয়। আদালতের এই রায় নীতি পরিবর্তন করেছে ভয় ভিত্তিক হত্যা থেকে বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনায়। পুরসভাগুলো এখন কার্যকর, সহানুভূতিশীল বিপথগামী কুকুর নিয়ন্ত্রণের জন্য দায়ী। আইন একটি ভারসাম্য দাবি করে জননিরাপত্তা এবং পশু কল্যাণ। এই আইনি দৃষ্টিভঙ্গিকে বাস্তবে পরিণত করাই এখন চলেছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত সমাজের বিভেদ আরও বাড়িয়ে দিয়েছে। পশুপ্রেমীরা ABCকে একমাত্র নৈতিক এবং কার্যকর সমাধান হিসেবে দেখেন এবং তারা নির্লসভাবে বিপথগামী কুকুরদের ওয়াতন নেন। তাদের যুক্তি, বন্ধকরণ ও টিকাপ্রাপ্ত কুকুরেরা সম্প্রদায়কে জলাতঙ্ক এবং নতুন আগ্রাসী কুকুরের আক্রমণ থেকে রক্ষা করে। তবে জননিরাপত্তার সমর্থকরা তাদের পরিবারের জন্য বিট কুকুরের আক্রমণের কথা উল্লেখ করে এবং কঠোর আইন বা সব বিপথগামী কুকুর অপসারণের দাবি জানায়। কুকুরকে খাবার দেওয়াকে কেউ কেউ দয়া মনে করেন, আবার কেউ কেউ এটিকে সমস্যার কারণ হিসেবে দেখেন। এই বিতর্ক আবেগপূর্ণ। এখানে সহানুভূতি ভয়ের বিরুদ্ধে দাঁড়ায় জনসাধারণের স্থানগুলির জন্য প্রতিদিনের এই সংগ্রামে সাধারণ ঐকমত্য খুঁজে বের করা আগের চেয়েও কঠিন। বিশেষজ্ঞরা সর্বসম্মতভাবে সমর্থন করেন ABC প্রোগ্রামকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করে কুকুরের টিকাদান এবং বন্ধকরণ জলাতঙ্ক নির্মূল করার জন্য। কুকুর নিধন বন্ধ হয়
কুকুরদের সরিয়ে দিলে কেবল আসে নতুন টিকাবিহীন কুকুর আর সমস্যাকে আরো বাড়িয়ে তোলে। স্থিতিশীল বন্ধকন করা কুকুরের দল কম আক্রমণাত্মক হয় এবং সম্প্রদায়কে নিরাপদ রাখতে সাহায্য করে। আইনত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটি ভিত্তি করে তৈরি হয়েছে সংবিধানের সহানুভূতি ও জননিরাপত্তার আহ্বানের ওপর। এবিসি প্রোগ্রামটি জনস্বাস্থ্য এবং প্রাণী কল্যাণ উদ্যোগী বটে। ক্ষমতা বিচান আবেগ না আমাদের প্রতিক্রিয়াকে পথ দেখাবে। রাস্তার কুকুরদের জন্য অ্যানিমেল বার্থ কন্ট্রোল এবিসি প্রোগ্রামগুলি বাস্তবায়ন করা একটি জটিল কাজ এবং ভারতের প্রধান শহরগুলিতে এর বাস্তবায়ন উল্লেখযোগ্যভাবে ভিন্ন। প্রতিটি শহরে পরিস্থিতি চ্যালেঞ্জ এবং সুযোগের একটি অন্য সেট রয়েছে। দিল্লিতে দেশের রাজধানী এবিসি প্রোগ্রামগুলি একাধিক বাধার সম্মুখীন। রাস্তার কুকুরের বিশাল সংখ্যায় প্রভাব ফেলার জন্য প্রয়োজনীয় স্কেল ওজনে তারা সংগ্রাম করে প্রায়শই দীর্ঘস্থায়ী তহবিলের অভাবে বাধাগ্রস্ত হয় এবং ব্যাপক নির্বাচন প্রচেষ্টাকে সমর্থন করার জন্য অপর্যাপ্ত অবকাঠামো দ্বারা আরও জটিল হয়। শহরের বিশাল আকার এবং এর জটিল প্রশাসনিক কাঠামো সমস্যার মাত্রা বাড়িয়ে তোলে। এই কারণগুলির সম্মিশ্রণ সম্পূর্ণ এবং অসঙ্গত ফলাফলের দিকে পরিচালিত করে কিছু এলাকায় অগ্রগতি দেখায় যখন অন্যগুলি পিছিয়ে থাকে। শহর জুড়ে পশু কল্যাণের একটি অসম পরিস্থিতি তৈরি করে। ব্যাপক তথ্যের অভাব প্রোগ্রামগুলির প্রকৃত প্রভাবকে আরও স্পষ্ট করে তোলে। মুম্বাই এবিসি উদ্যোগের দীর্ঘ ইতিহাস একটি শহর বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। যদিও প্রোগ্রামগুলি আরও প্রতিষ্ঠিত, তবে তারা প্রায়শই বাসিন্দা এবং যারা রাস্তার কুকুরদের খাওয়ায় তাদের মধ্যে তীব্র সংঘাতের সম্মুখীন হয়, যা উত্তেজনা তৈরি করে এবং নির্বাচন প্রচেষ্টার মসৃণ কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে। এই সংঘাত সত্ত্বেও মুম্বাইয়ের কিছু ওয়ার্ড উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। ধারাবাহিক এবং লক্ষ্যযুক্ত এবিসি হস্তক্ষেপে কুকুরের সংখ্যা স্থিতিশীল বা এমনকি হ্রাস পেয়েছে। এই সাফল্যের গল্পগুলি অন্যান্য এলাকার জন্য মূল্যবান শিক্ষা দেয়। অন্যদিকে কলকাতা একটি শক্তিশালী কমিউনিটি কেয়ার সংস্কৃতির সুবিধা পায়, যেখানে বাসিন্দারা রাস্তার প্রাণীদের কল্যাণে আরও সক্রিয়ভাবে জড়িত। এটি স্থানীয় সরকার এবং নিবেদিত এনজিওগুলির মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের সাথে মিলিত হয় একটি আরও সফল এবং ব্যাপকভাবে গঠিত এবিসি প্রোগ্রামে অবদান রেখেছে। সম্মিলিত মনোভাব রাস্তার কুকুরদের জন্য আরও মানবিক পরিবেশ তৈরি করে। দৃশ্যমান লক্ষ্য যেমন কানের ক্লিপিং, যেখানে কুকুরের কানের একটি ছোট অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়, বাসিন্দাদের কাছে একটি স্পষ্ট দৃশ্যমান সূচক হিসাবে কাজ করে। একটি কুকুরকে নির্বাচন এবং টিকা দেওয়া হয়েছে। কার্যকরভাবে সম্প্রদায়ের মধ্যে রাস্তার কুকুরদের প্রতি বহত্তর সহনশীলতা এবং বোঝাপড়া তৈরি করে। তবুও এই স্থানীয় সাফল্য সত্ত্বেও সমস্ত শহর সীমিত আর্থিক এবং মানব সম্পদ বিভিন্ন এলাকায়ও প্রোগ্রাম বাস্তবায়নে অসংখ্যটি এবং রাস্তার কুকুর ব্যবস্থাপনার বিষয়ে জন্মতে ক্রমাগত বিভাজন সহ সাধারণ চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করে। শেষ পর্যন্ত এই শহরগুলির কোনোটিতে সাফল্য প্রায়শই নিবেদিত প্রাণ ব্যক্তি, সক্রিয় এনজিও এবং সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকদের উৎসর্গ এবং অক্লান্ত প্রচেষ্টার উপর নির্ভর করে যারা পশু কল্যাণের কারণকে সমর্থন করে। এবিসি প্রোগ্রাম বাধ্যতামূলক করার সুপ্রিম কোর্টের নির্দেশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে এটি একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়ার শুরু মাত্র। স্থায়ী এবং অর্থপূর্ণ পরিবর্তনের জন্য একটি সত্যিকারের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন, যেখানে স্থানীয় কর্তৃপক্ষ, পশু কল্যাণ সংস্থা এবং নিযুক্ত নাগরিকরা একটি সাধারণ লক্ষ্যের দিকে একসাথে কাজ করবে। মানবিক রাস্তার কুকুর ব্যবস্থাপনার দিকে যাত্রা নিঃসন্দেহে দীর্ঘ এবং কঠিন, তবে ট্যাক্সি প্রতিশ্রুতি এবং সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে একটি আরও সহানুভূতিশীল ভবিষ্যতের পথ স্পষ্ট এবং অর্জনযোগ্য। সামনের পথটা পরিষ্কার। সহানুভূতি দ্বারা আলোকিত, বিধান দ্বারা পরিচালিত এবং বাস্তবসম্মত সমাধান দ্বারা প্রশস্ত একটি পথ।
এর জন্য একটি বহুমুখী পদ্ধতির প্রয়োজন। মানব এবং প্রাণী উভয়ের জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করতে প্রচেষ্টার একটি একদান। আমাদের অবশ্যই এসি বা ওয়ানিমেল বার্তা কন্ট্রোল এবং জলাতঙ্ক বিরোধী টিকাকরণ কর্মসূচিতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এটি শুধুমাত্র জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয় নয়, এটি প্রতিটি প্রাণীর স্বাস্থ্য এবং সুস্থতা নিশ্চিত করা, রোগের বিস্তার রোধ করা এবং সকলের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলার বিষয়। এই প্রোগ্রামগুলি মানবিক রাস্তার কুকুর ব্যবস্থাপনার মূল ভিত্তি। পুরসভাগুলিকে অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে। এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সংস্থান বরাদ্দ করতে হবে। এর মধ্যে রয়েছে পশু চিকিৎসা পরিষেবা, পশু আশ্রয় কেন্দ্র এবং এই উদ্যোগগুলি কার্যকরভাবে পরিচালনা ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কর্মীদের জন্য তহবিল। এটি আমাদের সম্প্রদায়ের স্বাস্থ্য এবং সুরক্ষায় একটি বিনিয়োগ। এর অর্থ সুপ্রশিক্ষিত কর্মী এবং ব্যাপক জনশিক্ষা প্রচারাভিযানে বিনিয়োগ করাও। দায়িত্বশীল পোষা প্রাণী পালন, টিকাকরণের গুরুত্ব এবং বিসি প্রোগ্রামের সুবিধা সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করা মনোভাব পরিবর্তন এবং সহানুভূতির সংস্কৃতি গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শহর জুড়ে প্রচেষ্টা বাড়াতে হবে, যাতে আমাদের শহরে ভূদাশ্রয়ের প্রতিটি কোণ এই অপরিহার্য প্রোগ্রামগুলির আওতায় আসে। কোনো কুকুরকে যেন বাদ না পড়ে এবং কোনো সম্প্রদায় যেন এই গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি থেকে বঞ্চিত না হয়। আসুন আমরা ভারতীয় কুকুর দত্তক নেয়া এবং দায়িত্বশীল পোষা প্রাণী পালনের সক্রিয় প্রচার করি। মানুষকে এই গুগুয়া প্রাণীদের জন্য তাদের হাত ও ঘর খুলে দিতে উৎসাহিত করি। দত্তক নিন, কিনবেন না। একটি উদ্ধারকৃত কুকুরকে একটি ভালোবাসার বাড়িতে বিটিয়ে সুযোগ দিন। আমাদের অবশ্যই পরিত্যাগের জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। একটি স্পষ্ট বার্তা দিতে হবে যে একটি প্রাণীকে পরিত্যাগ করা কেবল নিষ্ঠুরই নয়, অবৈধ বটে। এবং জবাবদিহিতা নিশ্চিত করতে মাইক্রোচিপিং বাধ্যতামূলক করতে হবে, যাতে হারিয়ে যাওয়া পোষা প্রাণীদের শনাক্ত করা ও মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া সহজ হয় এবং দায়িত্বজ্ঞানহীন মালিকদের তাদের কাজের জন্য জবাবদিহি করা যায়। আমাদের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে হবে। আবর্জনা সংগ্রহ ও নিষ্পত্তির জন্য কার্যকর ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। এটি বিপথগামী প্রাণীদের খাদ্যের উৎস কমাতে, তাদের খাবারের জন্য খুঁজাখুঁজির উপর নির্ভরতা কমানো এবং সামগ্রিক স্যানিটেশন উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট খাওয়ানোর অঞ্চল কৌশলগতভাবে অবস্থিত এবং সঠিকভাবে পরিচালিত সংঘাত কমাতে এবং কুকুরের স্বাস্থ্য নিরীক্ষণে সহায়তা করতে পারে। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এমন প্রাণীদের লক্ষ্য করে যত্ন ও সহায়তা প্রদান করতে সাহায্য করবে। কিন্তু আসল সমাধান হলো মানসিকতার পরিবর্তন। প্রাণীদের আমরা কিভাবে দেখি এবং তাদের সাথে কিভাবে যোগাযোগ করি তার একটি মৌলিক পরিবর্তন। আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে জন নিরাপত্তা এবং প্রাণী কল্যাণ বিপরীত নয়, বরং একই মুদ্রার দুটি দিক। খোলাখুলি আলোচনা, সত্যিকারের সহানুভূতি এবং দায়িত্বশীল পরিকল্পনা এমন সুসংহত সম্প্রদায় গড়ে তোলার জন্য অপরিহার্য, যেখানে মানুষ এবং প্রাণী উভয়ই উন্নতি করতে পারে। সুপ্রিম কোর্ট দিক নির্দেশনা দিয়েছে। তাদের নির্দেশনা আমাদের কাজের জন্য একটি আইনি ও নৈতিক কাঠামো প্রদান করে। এখন আমাদের উপর নির্ভর করে শহর গড়ে তোলা, এমন শহরে পরিবেশ তৈরি করা যেখানে মানুষ এবং প্রাণী মর্যাদা, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়ার সাথে সহাবস্থান করতে পারে। সহানুভূতি এবং কর্মকে হাত ধরাধরি করে চলতে হবে। আমাদের সিদ্ধান্তগুলিকে পথ নির্দেশ করতে হবে এবং আমাদের নীতিগুলিকে রূপ দিতে হবে। এখন আমরা সকলের জন্য আরও মানবিক এবং ন্যায়সঙ্গত বিশ্ব গড়ার চেষ্টা করব।